ফেসবুক থেকে আর্নিং এখন সবাই চায়, অন্তত যাদের প্রফেশনাল অ্যাকাউন্ট আর পেজ রয়েছে। অবশ্য ফেসবুক এখন ভালোই প্রমোট করছে সে সমস্ত পেজ বা অ্যাকাউন্টকে যাদের ফেসবুকে রেগুলার অ্যাক্টিভিটি রয়েছে। এই তাড়াতাড়ি আর্নিংয়ের চক্করেই ফেসবুকে অনেকে ফলোয়ার্স আর ভিউজ বাড়ানোর উপরে অনেকটাই জোর দিয়েছে, যার মধ্যে কিছু কিছু টেকনিক ভুল বলে আমার মনে হয়। তার মধ্যে আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আসা। বেশ কিছুদিন ধরে মেসেঞ্জারে এবং ফেসবুকের আমার নিউজ ফিডে বেশ কিছু পোস্ট আমি দেখছি এই ফলোয়ার্স আর ভিউজ বাড়ানোর ওপরে, যেগুলো খানিকটা ভুল বলে আমার মনে হয়। আমার ব্যক্তিগত মতামত, কেউ পার্সোনালি নিও না প্লিজ। আচ্ছা, অনেকেই ভাবতে পারে আমার ভিডিও চলছে মেকআপের ওপরে আর টপিক চলছে ফেসবুকের আর্নিং, তো তাই আমি একটা ছোট্ট করে আমার ইন্ট্রো দিয়ে নিই। আমি পূজা ভট্টাচার্য। এখানে যাকে দেখতে পাচ্ছ সে মৌমিতা, আমার ব্রাইট। বেশ পুরনো আমার একটা কাজ, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠেছিল না। তো মেকআপ নিয়ে তো অনেকেই অনেকটাই জানে, তো আজকে কেননা এই নতুন টপিকটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক যতক্ষণ আমি এখানে মেকআপটা করছি। চলো শুরু করি। দুটো পয়েন্টের উপরে বেসিক্যালি কথা বলবো, একটু সাথে থেকো। আমি ভুল কোথাও মনে হলে আমাকে একটু কারেক্ট করে দিও প্লিজ। আমি সম্পূর্ণ যে জানি এমনটা তো নয়, তো যেটুকু আমার জানার মধ্যে সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, প্রথম পয়েন্ট হচ্ছে, আমি তোমাকে ফলো করছি, তুমি আমাকে ফলো ব্যাক করো। এই কথাটা হয়তো অনেকেই শুনেছো যারা নতুন নতুন কাজ করছো ফেসবুকে। দেখো, আমিও রিসেন্টলি কিছু মেসেজ এরকম পেয়েছি। দেখো, আমি আমারটা বলছি যে আমার যদি তোমার কন্টেন্ট ভালো লেগে থাকে আমি নিজে থেকেই ফলো করব, আমাকে বলতে হবে না সেটা। সেরকম একইভাবে আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগলে তুমি আমাকে ফলো করতে পারো বা লাইক করতে পারো কন্টেন্টে, যে সমস্ত ভিডিও পোস্ট করি সেগুলোর উপরে। এটা গেল আমার ব্যক্তিগত মতামত। এবার তোমরা যারা এই প্রপোজালগুলো অ্যাকসেপ্ট করছো, তোমরা গ্যারেন্টি দিতে পারবে যে যাদেরকে তোমরা বলছো ফলো ব্যাক করো তারা তোমার কন্টেন্ট দেখছে? এবার কন্টেন্ট যদি না দেখে, তোমার ভিউয়ার্স যদি না হয়, ওয়াচ টাইম যদি কাউন্টই না হয়, তাহলে তোমার আর্নিংটা হবে কোথার থেকে? আমি রিসেন্ট এরকমও পোস্ট দেখেছি যে ফলো ব্যাক হয়ে গেছে, আমি তোমার প্রোফাইল ঘুরে এসেছি, এবার তুমি আমার প্রোফাইল ঘুরে যাও, বা আমি তোমার 5টা ভিডিও দেখে এসেছি, তুমি আমার 5টা ভিডিও দেখে যাও। এভাবে কয়দিন বলে বলে কাজ করতে পারবে তোমরা? তোমাদের যদি সিরিয়াসলি আর্নিংয়ের প্রয়োজন হয়, তোমরা জেনুইন অডিয়েন্স নাও না। জেনুইন অডিয়েন্স তোমার যখন কন্টেন্টটাকে পছন্দ করবে তারাই ফলো করবে, তাই না? এবার যদি কন্টেন্ট তোমার নিজে থেকে তাদের পছন্দ না হয়, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে আমি মেকআপ রিলেটেড কাজ করছি বা বিউটি প্রোডাক্ট রিলেটেড, তুমি রান্নাবাড়ি নিয়ে কাজ করছো। এবার আমার রান্না নিয়ে অত ইন্টারেস্ট নেই, আমি কয়দিন তোমার কন্টেন্ট দেখবো, তাই না? সেরকম তোমার হয়তো মেকআপ নিয়ে ইন্টারেস্ট নিয়ে তুমি কয়দিন আমার কন্টেন্ট দেখবে? আমার বলাতে না হয় তুমি প্রথম 2 দিন 3 দিন দেখলে, কিন্তু ইচ্ছে না থাকলে বা ইন্টারেস্ট না থাকলে তুমি কয়দিন ভিডিওটা দেখবে? কন্টিনিউ তো হবে না। এটা জেনুইন বা লং টার্ম প্রসেসের জন্য তো আমরা জেনুইন অডিয়েন্স পাচ্ছি না। এবার আসি সেকেন্ড পয়েন্টে, তোমার বলাতে যারা তোমাকে ফলো ব্যাক করলো কিন্তু তোমার কন্টেন্টে ইন্টারেস্ট নেই তাদের। এবার কিছুদিন বাদে যখন তাদের নিউজ ফিডে তোমার কন্টেন্টটা যাবে, ইন্টারেস্ট না থাকলে তারা কিন্তু সে তোমার কন্টেন্টটা স্ক্রল করবে। তাতে কি হবে বলো তো? এরকম বেশ কিছুজন যদি তোমার কন্টেন্ট স্ক্রল করে দেয়, তাহলে সেই কন্টেন্ট বা ভিডিওটাকে ফেসবুক ফ্রিজ করে দেয়। তার জন্য তোমার অ্যাকাউন্টের রিচও কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে। যাই হোক, বলার মতো তো আরও অনেক কিছু ছিল, যেহেতু আমার এখানে মেকআপ ডান হয়ে গেছে, তোমরা ফুল লুক দেখতে পাবে, তাই সেই কথাগুলো না হয় অন্য ভিডিওতে বলবো। মৌমিতাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার কথাগুলো কোথাও ঠিক মনে হলে অবশ্যই একটু সাপোর্ট করে দিও কমেন্ট বা লাইক করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।